ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনের মধ্যে সৌদি আরব মালয়েশিয়ার মধ্যে গিয়া কোরআন কম্পিটিশনের মধ্যে গিয়া জয়লাভ করে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এলাকায়, আমাদের গ্রাম, আমাদের পিছপড়া এলাকা এরালিগুল তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার একটি ছোট্ট শিশু হাফিজ জাবির আহমেদ লস্কর অতি গৌরবময় সাফল্য অর্জন করে আমাদের এলাকায় পৌঁছেছেন। তো আপনারা তো ভিউয়ার্স, আমরা আজকে উপস্থিত হয়েছি তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা এরালিগুল। এই মাদ্রাসাত শুনতে পারছি যে তিবিয়ান আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনের মধ্যে এই মাদ্রাসার ছোট্ট শিশু হাফিজ জাবির আহমেদ লস্কর এই প্রায় 50টি দেশের মধ্যে কম্পিটিশনে 50টি দেশকে পিছনে ফেলিয়ে হাফিজ জাবির আহমেদ লস্কর চতুর্থ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে আমি হাফিজ জাবির আহমেদ লস্করের প্রধান শিক্ষক হাফিজ নুরুল আহমদ ভাইকে আমি জিজ্ঞেস করব কিছু প্রশ্ন। তো হুজুর, আমরা শুনতে পারছি যে আপনার এই মাদ্রাসার হাফিজ জাবির আহমেদ লস্কর আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনের মধ্যে গিয়া চতুর্থ স্থান অর্জন করছে। এই বিষয়ে আপনি কিতা বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম মহান রবের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দিছেন এত বড় একটা অর্জন, যে বিশ্বর দরবারও প্রায় 80টি দেশেরও বেশি এখানো দেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে আমরা তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফিজ জাবির আহমদ লস্কর উনি 4র্থ নম্বর স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, এবং বিশেষ করে আজকে আমরা গত 14 তারিখ রাত্রে সফর আরম্ভ করছি আর এখন অবধি আমরা আইয়া পৌঁছলাম। কিন্তু এখানে আসার পর এরিয়ার জনগণ, আমাদের শুভাকাঙ্ক্ষী ছাত্র, শিক্ষক আরও যত রয়েছেন, সবাই এই আনন্দ এবং খুশি দেখে আমি নিজে অত্যন্ত আনন্দিত। আমার সুখ প্রকাশের কোনো ভাষা পাচ্ছি না। যাই হোক, এখন আমি চাইছি যে আমার যে জাবির আহমদ লস্কর, এই জাবির আহমদ লস্করের এই কামিয়াবির পিছনে শুধুমাত্র যে আমরা শিক্ষক রয়েছি তা নয়। এই কামিয়াবির পিছনে আমার মাদ্রাসার শিক্ষক, আমরা টোটাল 8 শিক্ষক রয়েছি। প্রত্যেক শিক্ষকের এখানে অবদান রয়েছে। আমরা যারা তার বিষয়ে বিশেষ করে টেক কেয়ার নিচ্ছি, কখনো আমরা এদিক ওদিক থাকলে বাকি টিচাররা একটুও কমতি করেননি। আলহামদুলিল্লাহ, অন্তরের গহীন থেকে ওনারাও মেহনত করছেন। এবং আমরা এই শিক্ষকরা এখানে জমায়েত হয়ে যে মেহনত করতে পারছি, তার পিছনে আমাদের গুরুজন রয়েছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন। বিশেষ করে আমাদের উস্তাদে মোহতরম হাফিজ জমির উদ্দিন সাহেব, আমার আব্বা মোহতরম মৌলানা নজমুল ইসলাম সাহেব, ওনাদের নেক দোয়া সবসময় আমরা পাচ্ছি, বিদায় আমরা আরও অগ্রসর হতে পারছি। এরপরে এলাকার যারা রয়েছেন, সবসময় আমরা যতটুকু সহযোগিতা পাই তার বা আমাদের ইচ্ছা পাবো তার থেকেই বেশিও পাচ্ছি। সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। বিশেষ করে হাদিসে আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যদি মানুষ আল্লাহর কোনো নিয়ামতের শুকর আদায় না করে, মানুষের যদি শুকর আদায় করতে না পারে, তখন সে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারবে না। আমাদের মানিক ভাই সবার সুপরিচিত, আপনারা জানেন, চিনেন। আমরা সবসময় ওনার দিল আমাদের সঙ্গে আছে, আমরা জানি। আমরা সচরাচর ওনার সঙ্গে আমরা কিন্তু আলোচনা করিনি। যখন আমরা কোনো সংকটে পড়ি তখন ওনার নিকট যাই। আলহামদুলিল্লাহ, অতি সুষ্ঠুভাবে আমাদের এই সমস্যাকে সমাধান করে দেন। এবং বিশেষ করে আজকে আমরা বলিনি যে সবসময় আমরা সমস্যা পড়লে ওনার কাছে যাই, আর আজকে যে এত লোক আছেন যে হইবেন তাও আমরা জানিনি, কিন্তু এখানে এসে দেখি উনি ওনার গাড়ি নিয়ে হাজির। এজন্য আমাদের সকলের পক্ষ থেকে মানিক ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর যারা কথা দিয়ে, শ্রম দিয়ে, প্রত্যেক যে কোনো জিনিস দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহর পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারে আরেকটি কথা জিজ্ঞাসা করছি যে এই কম্পিটিশনটা সংক্ষিপ্তভাবে বলবেন, এই কম্পিটিশনটা কীরকম, এই কম্পিটিশনের পর্যায়টা কীরকম ছিল? অত্যন্ত কঠিন। আন্তর্জাতিক মানের যে এই কম্পিটিশন হয় তার পর্যায়গুলো অনেক কঠিন। আমাদের এই প্রোগ্রামে প্রথমে 697 জন প্রথমে অ্যাপ্লাই করেছিলেন। অ্যাপ্লাই করে নিযুক্তি পেয়েছিলেন 697 জন। এর থেকে সিলেকশন করে লাস্ট যেটা ফাইনাল রাউন্ড, সেটাতে শুধুমাত্র 6 জন রয়েছিলেন। আমেরিকার 2 জন, শ্রীলঙ্কার 1 জন, নাইজেরিয়ার 1 জন, ভারতের 2 জন।
এর আগেও মানে আগের যে সেমিফাইনাল রাউন্ডে ওই রকম প্রায় 22 জনের মতো ছিল। তার আগের রাউন্ডে 90 জন ছিল, তার আগের রাউন্ডে 430 ছিল, তার আগের রাউন্ডে 697 ছিল। এইভাবে বাছাই করে 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 ওইখানে যাওয়া অত্যন্ত কঠিন, এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যাতে আন্তর্জাতিক মানে আমরা পৌঁছতে পারি, আমাদের প্রত্যেক স্টুডেন্টের তিলাওয়াতের মান যাতে আন্তর্জাতিক মানের হয় সেই বিষয়ে আমরা মেহনত করছি। এজন্য আমাদের প্রায় 70-72 মানে ছাত্র রয়েছে, এর মধ্যে আমরা হিফজের 5 জন শিক্ষক আমরা মানে নিযুক্তি দিয়েছি। সবাই যাতে ছাত্রদেরকে সময় বেশি দিতে পারি, আমরা তাদের তিলাওয়াতের মান হিফজের মান যাতে আরও উন্নত হয় সে বিষয়ে লক্ষ্য করে আমরা এতগুলো শিক্ষক নিয়োগ দিয়েছি। যদিও আমাদের পক্ষে অনেক কঠিন হচ্ছে, আলহামদুলিল্লাহ তার থেকেও বেশি আমাদের আমরা মনে করি আল্লাহর রহমত আমাদের সঙ্গে আছে, আমাদের বড়দের দোয়া আছে, এরিয়ার এলাকার মানে সহযোগিতা আমাদের সঙ্গে রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যাতে ভবিষ্যতে আরও কামিয়াবি দেন সেই আশা রাখি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পারছেন সংক্ষিপ্তভাবে বয়ান। আমি এখন হাফিজ জাবির আহমদ লস্করকে কিছু কথা জিজ্ঞেস করব। তো হাফিজ জাবির আহমদ লস্কর, এই সাফল্যের পিছনে কার বেশি মেহনত, কার বেশি অবদান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার এই সাফল্যের পিছনে প্রত্যেক উস্তাদদের, প্রত্যেক টিচারদের মেহনত আছে, এবং খাস করে আমাদের এই মাদ্রাসার হেড হুজুর হাফিজ মৌলানা নুরুল ইসলামের অবদান রয়েছে। আপনার বাড়ি কোথায়? হাইলাকান্দি, হাইলাকান্দি গ্রাম, আলগাপুর পার্ট 2। আপনার আব্বার নাম কি? আনোয়ার হোসেন লস্কর। ভবিষ্যতে আপনি কি হতে চান? ভালো একজন আলিম হতে চাই। তো আপনারা শুনতে পারছেন সম্মানিত ভিউয়ার্স, এই ছোট্ট শিশু হাফিজ জাবির আহমদ লস্করকে আমরা কষ্ট দিতে চাই আর না, যে উনি 3-4 দিন সফর করে এসে অতি রোদের মধ্যে আমাদেরকে কিছু কথা বলছেন। তো আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমাদের এলাকা থেকে অন্যান্য আরও হাফিজ জাবির আহমদ লস্করের মতো আরও হাফিজ জাবির আহমদ লস্কর প্রস্তুত হয়। আচ্ছা, এখন আমি আপনারা গোটা এলাকা এরিয়ার থেকে যা সংবর্ধনা আমাদেরকে দিয়েছেন তার থেকে আমি আমাদের শিক্ষকবৃন্দকে আমি সেটা মানে বন্টন করতে চাই। আমার শিক্ষক হযরত মাওলানা হাফিজ জমিরুদ্দিন সাহেব, আমি ওনার কাছে পড়েছি, ওনাদের থেকে সবক নিয়ে শুরু করার বদৌলতে আজকে আমরা এতটুকুন পর্যন্ত মানে অগ্রসর হতে পারছি। এজন্য আমরা এই খুশিতে ওনাদেরকে আমরা শরীক করছি। আমাদের শিক্ষক ওনারা আমাদের মাদ্রাসার শিক্ষক আলহামদুলিল্লাহ অনেক মেহনত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুলুসিয়ত সহিত যাতে আরও মেহনত করার তৌফিক দেন, আমরা এই দোয়া করি। মাশাআল্লাহ, ধন্যবাদ। হাফিজ দিলওয়ার হোসেন সাহেব, ইনি হচ্ছেন আমাদের জুবাইর আহমদ সাহেব, আরও আমাদের আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছেন এই হাফিজ জাবির আহমদ লস্করের সাফল্যর মেইন মূল খুঁটি হচ্ছেন উনি 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 আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, ওনারাই আমাদের এলাকার সম্মান গড়ে তুলেছেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এলাকার সম্মান আরও বেশি বাড়ে। আমরা ছোটোবেলা থাকতে দেখেছি যে বাংলাদেশের ছোট্ট শিশুরা দুবাই ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনের মধ্যে, সৌদি আরব, মালয়েশিয়ার মধ্যে গিয়া কোরআন কম্পিটিশনের মধ্যে গিয়া জয়লাভ করে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এলাকায়, আমাদের গ্রাম, আমাদের পিছপড়া এলাকা এরালিগুল তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার একটি ছোট্ট শিশু হাফিজ জাবির আহমদ লস্কর অতি গৌরবময় সাফল্য অর্জন করে আমাদের এলাকায় পৌঁছেছেন। তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে গোটা ভারতবাসীকে দেখিয়ে দিবেন যাতে আমাদের এলাকার সুনাম গড়ে তুলছে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মানিক ভাই